5ই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। শুধু বিএনপিকে হত্যা করেছে 127-এর উপরে। এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুন এক জাহান্নামের আগা জাহান্নামকে খেয়ে ফেলে। এখন আমরা কি দেখছি? এক বিএনপি আর বিএনপিকে খেয়ে ফেলছে। শুধু কি তাই? ছাত্র দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না। যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সংগঠনকে চাঁদা দিতে হয়, সেই দলের কাছে বাংলাদেশের কোন ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যেই দলের মানুষকে খুন করে, সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের জান মালে নিরাপত্তা থাকতে পারে না। যেই দল কাউন্সিল করতে পারে না, নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না, নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, তাদের মাধ্যমে বাংলাদেশের কোন অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, তাহলে আমরাই ঘোষণা করব, যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগে সিটি ব্যবস্থা ফোন করে, তাদের কাছে বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। এদেরকে আর বাংলাদেশের মানুষ কোন অবস্থারই গ্রহণ করবে না। অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে, ঘুরে বালে। আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিই না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না। যখনই নতুন ভোটারের কাছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলা হবে, তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে? যে জিয়াউর রহমানের আদর্শ মানে চাঁদাবাজি করা, খুন করা, অবৈধ দখল করা, জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা। আপনারা কি দেখেছেন? পত্রিকায় দেখেছেন, বক্তব্য শুনেছেন। ইশাক সাহেবের ওকিলরা বিচারক তো বলেছেন, যদি ইশাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন, বসবেন, রায় না দিলে ওখানে বসতে পারবেন না। যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে, তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনো নিরাপদ থাকতে পারে না। ভাইয়ার আমার, আপনারা কি চান? কত রক্ত দিবেন? আবু সাইদ কতবার জন্ম নেবে? আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য, অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না। আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা কি চাই? ইনসাফগার, আল্লাহ ভীরু, আদর্শবান, ন্যায় নীতিবান, যারা নিজেরও চাঁদাবাজি করে না, তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব।